আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত আর জাহান্নামের অধিবাসী কখনো এক হতে পারে না। যারা জান্নাতি সেই সমস্ত মানুষগুলি সফল কাম হয়ে গেছে। আমার ভাইরা, আমরা এই দুনিয়াতে এসেছি, এটা শুধুমাত্র আমাদের জন্য এই একটা জগৎ নয়। আমাদের জন্য জগৎ হলো 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর জগতের নাম হলো আলম আরওয়াহ, যেটা হচ্ছে রুহের জগৎ। এই রুহের জগতে আমরা যখন ছিলাম, রব্বুল আলামিন পৃথিবীর সমগ্র রূহগুলিকে একত্রিত করার পরে রব্বুল আলামিন বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওই দিন আমরা সবাই এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। সেখান থেকে রুহের জগৎ থেকে 2 নম্বর জগতের নাম হলো আলমে বুতুন, অর্থাৎ মায়ের পেট। এই মায়ের পেটের ভিতরে যখন আমরা চলে আসলাম, একটা মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করার পরে এই 2 নম্বর জগতে রব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করার পরে 3 নম্বর জগতে আমাদেরকে পাঠায় দিয়েছেন। এই জগতের নাম হলো আলমী দুনিয়া, অর্থাৎ এখন আমরা যে জায়গায় অবস্থান করছি এটা আমাদের জন্য 3 নম্বর জগৎ। এই আলমে দুনিয়াতে আমরা আসার পরে, মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেলাম, আমাদের পরনে কোনো কাপড় ছিল না, উলঙ্গ অবস্থায় আমরা চলে আসলাম। আসার পরে আমাদের কথা বলার কোনো যোগ্যতা ছিল না, আমাদের নাম পর্যন্ত ছিল না। মা বাবা সুন্দর করে আমাদের একটি সুন্দর নাম রাখলেন। নাম রাখার পরে আমরা বসতেও পারতাম না। এমন একটা সময় আমাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে। এরপরে আমরা মায়ের কোলে থাকতাম, যেখানে শুয়ে রাখতো সেখানে আমরা শুয়ে থাকতাম। এইরকম করতে করতে আমাদের বয়স যখন ধীরে ধীরে বাড়তে লাগলো, আমরা বসতে শিখলাম। সেখান থেকে আবার আমরা হাঁটাহাঁটি শিখে গেলাম, হাঁটতে শুরু করলাম। এক পর্যায়ে আমাদের বয়স যখন 7 বৎসর হয়ে গেল, এই 7 বৎসর বয়স হয়ে যাওয়ার পরে আল্লাহর বিধান আমাদের উপরে ফরজ হয়ে গেল। সেই বিধানের নাম হচ্ছে নামাজ। আমরা যখন 7 বৎসর বয়সে উপনীত হয়ে যাই, তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে নামাজটা পড়া ফরজ হয়ে যায়। 7 থেকে 10 বৎসর পর্যন্ত একটা সন্তান যদি নামাজ না পড়ে, ওই সন্তানটাকে নামাজি বানানো এটা মা বাবার দায়িত্ব এবং কর্তব্য। সন্তান যদি যেতে না চায় নামাজে, ওই সন্তানটাকে প্রহার করে নামাজের দিকে পাঠায় দিতে হবে। আমার ভাইয়েরা, কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে বর্তমান সমাজের সন্তানেরা নামাজ পড়বে কি? অনেক মা বাবা এখন বেনামাজি। কথা বলেন, অনেক মা বাবাই নামাজ পড়ে না। এই যে 10 বৎসর হয়ে গেল, 10 বৎসর পার হয়ে যাওয়ার পরে আমার ভাইরা ধীরে ধীরে আমরা যৌবনে পদার্পণ করলাম। যৌবনে পদার্পণ করার পরে যৌবনকাল আমরা কাটিয়ে দিলাম, বিবাহ শাদী করলাম। এরকম করতে করতে বৃদ্ধে আমরা উপনীত হয়ে গেলাম।
এক পর্যায়ে আমাদের জীবনটা শেষ হয়ে গেল। আমাদের মৃত্যু একদিন চলে আসবে। কোন দিন কি অবস্থায় মৃত্যু চলে আসবে আমরা কিন্তু কেউ জানি না। কোন স্থানে আমাদের মৃত্যু হয়ে যাবে সেটাও আমরা জানি না। আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যু যেহেতু আমাদের সামনে নির্ধারিত, অতএব ওই মৃত্যুকে সবসময় আমাদের স্মরণ করার দরকার আছে না নাই? একটি ঘটনা মনে পড়ে গেল, এবার শোনেন। মৃত্যু আপনার কোন সময় কোন জায়গায় হবে, আপনার মৃত্যু যেখানে যে অবস্থায় আছে, মৃত্যু আপনাকে ওই জায়গায় ওই স্থানে আপনাকে পৌঁছায়া দিবে। আল্লাহর একজন পয়গাম্বর, তার নাম ছিল সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সময় সুলাইমান রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। এমন সময় হঠাৎ করে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সুলাইমান নবীর সাথে গল্প করার পরে তিনি যখন চলে যাবেন হিন্দুস্থানে, অর্থাৎ হিন্দুস্থানে একটা মন্ত্রীর জান আজরাইল কবজ করবেন, ফিরতেছিল এমন সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন যেই মন্ত্রীর জান কবজ করবে হিন্দুস্থানে, তিনি লক্ষ্য করে দেখলেন ওই মন্ত্রী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারের ভিতরে ঘোরাফেরা করতেছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই মন্ত্রী সাহেবের দিকে একটা দৃষ্টি দিয়েছে, এমন একটা দৃষ্টি দিয়েছে যেই দৃষ্টি দেওয়ার পরে ওই মন্ত্রী সাহেব একেবারে ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে আজরাইল চলে গেলেন, মন্ত্রী সুলাইমান নবীকে বললেন, ও আল্লাহর পয়গাম্বর, আপনার সামনে কিছুক্ষণ আগে যেই মানুষটা এসেছিল এই মানুষটার পরিচয় আমি জানতে চাই। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও মন্ত্রী সাহেব, এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা কোনো জিন নয়, এটা আল্লাহর ফেরেশতা আজরাইল। আজরাইল আমার কাছে সাক্ষাৎ করার জন্য এসেছিল। এইবার ওই মন্ত্রী সাহেব ডাক দিয়ে বলেন, আমি বুঝতে পেরেছি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে, কিন্তু যাবার পথে আমার দিকে আর চোখে কেন দেখলো, আমি ভয় পেয়ে গেছি। ওগো আল্লাহর পয়গাম্বর, আমি যেহেতু ভয় পেয়ে গেছি, না জানি আবার হয়তোবা আপনার দরবারে আসতে পারে, অতএব আপনি আপনার বাতাস অনুগত, বাতাস আপনার কথা শুনে বাতাসকে আপনি অর্ডার করুন, এই মুহূর্তে যেন বাতাস আমাকে হিন্দুস্থানে নিয়ে যায়। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মন্ত্রী সাহেবকে বাতাসের উপরে আস্তে করে উঠায় দিলেন, বাতাসকে অর্ডার করলেন, বাতাস যাও এই মন্ত্রী সাহেবকে নিয়ে হিন্দুস্থানে চলে যাও। মুহূর্তের মধ্যে চলে গেলেন হিন্দুস্থানে। হিন্দুস্থানে যাওয়ার পরে এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিন্দুস্থানে গিয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে মন্ত্রী সাহেব পড়ে গেলেন। যাওয়ার পরে বললেন, তোমার জন্যই আমি তো এত পেরেশান, এত টেনশনে ছিলাম, না জানে তুমি কেন ওই দরবারে ছিলে আমি জানি না, কিন্তু আমার খাতার ভিতরে লিস্টের ভিতরে ছিল আজকে হিন্দুস্থানে ওই সুলাইমান নবীর মন্ত্রীকে জান কবজ করতে হবে। এইবার তোমাকে পেয়েছি। এইবার ওই মন্ত্রীকে জানটা কবজ করে ফেললেন। মন্ত্রী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাইদা বাই খবরটা চলে গেল আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কান পর্যন্ত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বললেন, হায় হায়, যেই মৃত্যু থেকে পলায়ন করে আমার দরবার থেকে চলে গেল হিন্দুস্থানে, সেই মৃত্যু থেকে আমার মন্ত্রী সাহেব তো বেঁচে যেতে পারলেন না। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, কে মন্ত্রী, কে প্রধানমন্ত্রী, কে নেতা নেত্রী, এটা দেখার কোনো টাইম নাই। মৃত্যু আমাদের সকলের সামনে প্রস্তুত হয়ে আছে। আমরা সবাই একদিন চলে যাব অন্ধকার কবরে। কোন দিন চলে যাব আমরা কিন্তু কেউ জানি না। এমনও হতে পারে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। এমনও হতে পারে আমরা কেউ বাড়িতে যেতে পারবো না, বাড়িতে যাওয়ার আগে আমাদের জানাজা হয়ে যেতে পারে। এই রকম ঘটনা ঘটতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার ভাইয়েরা, আপনার মৃত্যুটা হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পরে আপনি একটাবার লক্ষ্য করে দেখুন, সুন্দর সুন্দর দামি দামি
আপনার আসবাবপত্র ছাড়া, বিছানা ছাড়া আপনি ঘুমাতে পারতেন না। কিন্তু আপনি যেদিন মারা যাবেন, সুন্দর বিছানার উপরে মারা গেছেন, ওই বিছানা থেকে আস্তে করে নেমে আপনাকে একটা বারান্দার উপরে রাখবে, এমনকি আপনার শরীরের উপরে পাতলা একটা কাপড় দিয়া মোড়ায়া রাখবে। সকাল হয়ে যাবে, মসজিদে ঘোষণা হয়ে যাবে আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মালিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই ঘোষণা হওয়ার পরে পাড়া প্রতিবেশী সবাই আপনাকে দেখতে আসবে, এমনকি আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি আপনার শিয়রে বসে কান্নাকাটি করতে থাকবে, আপনার কথা বলার কোনো যোগ্যতা থাকবে না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আপনাকে গোসল করানো হবে। গোসল করানোর পরে মসজিদের যে বাহন আছে, ওই বাহনের উপরে আস্তে করে সাদা কাফনের কাপড় দিয়া চকলেটের মতো পেঁচায়া আপনাকে ওই বাহনের উপর রাখবে। ওই বাহনের উপর রাখার পরে আপনার জানাজার নামাজটা সম্পন্ন হয়ে যাবে। আহারে, আপনি একটাবার চিন্তা করে দেখুন, কিছুক্ষণ আগে আপনি একটা মানুষ ছিলেন, মারা গেছেন, জিন্দা লাশ হয়ে গেছেন, আপনার নামও পাল্টে গেছে, আপনার নাম হয়ে গেছে লাশ। আপনি সারাটা জীবন মসজিদের ইমামের পিছনে মুসল্লি হয়ে আপনি নামাজ আদায় করেছেন, কিন্তু এমন একটা দিন চলে আসবে আপনি আর ওই ইমামের পিছনে থাকবেন না, আপনাকে ইমামের সামনে রেখে আপনার জানাজার নামাজটা সম্পন্ন করা হবে। জানাজার নামাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। তিনজন ব্যক্তি কবরে নামবে, আপনার লাশটা কবরের ভিতরে রাখবে। আমার ভাইরা, আমার ছোট্ট জীবনে হুজুর হওয়ার কারণে অসংখ্য লাশকে আমি কবরে নামিয়েছি। কেন নামিয়েছি জানেন? আমি মানুষদের জন্য কবরের লাশটা নামাই নাই, আমি নামিয়েছি শুধুমাত্র আমার হেদায়েতের জন্য। আমি যেদিন অন্ধকার কবরে নেমেছিলাম, যখনই কবরে নামি আমারও একটা বার মনে পড়ে যায়, হায় হায়, এই অন্ধকার কবর আমার জন্য তৈরি হয়ে আছে, না জানি কোন সময় আমিও মারা যাব। তিনজন ব্যক্তি আমাকে ধরে এই কবরের ভিতরে রাখবে। আপনি একটাবার চিন্তা করে দেখুন, আজকে দুনিয়াতে আপনি যতদিন বেঁচে ছিলেন, সুন্দর সুন্দর বিছানা ছাড়া ঘুমাইতে পারতেন না, দামি দামি বালিশ ছাড়া, তোষক ছাড়া ঘুমাইতে পারতেন না। মরণের পরে আপনার মাথার নিচে কোনো বালিশও থাকবে না, আপনার পিঠের নিচে কোনো তোষকও থাকবে না, শুধু মাটি আর মাটি। ওই অন্ধকার কবরে আপনি যদি ভালো আমল নিয়ে যেতে না পারেন, আপনার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আহারে, শুধু আযাব আর আযাব হয়ে যাবে। এক পাশের মাটি আর এক পাশের মাটির দিকে চাপ মারতে থাকবে। শুধু তাই নয়, এক পাজরের হাড় আরেক পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। এই রকম আযাব আর গজব আপনার কবরের ভিতরে শুরু হয়ে যাবে। শুধু এই জায়গায় যদি আযাব হয়ে যেত তাহলেই তো শেষ হতো। এই জায়গার আযাবের শেষ নয়, বরং এখান থেকে একদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে দুটা দলে বিভক্ত করবেন। রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে দুটা দলে বিভক্ত করা হবে। একটা দল জান্নাতি হবে আর একটা দল জাহান্নামী হবে। জান্নাতি যে দল হবে, এই দলটাকে নিয়ে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে চলে যাবেন। জান্নাতের গেটে যাওয়ার পরে জান্নাতের ওই দারোয়ান ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মান আনতা, হুয়াইরু, আপনি কে? নবীজি তখন বলবেন, আনা মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি মুহাম্মদ, আমি হচ্ছে আখির জামানার পয়গাম্বর। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্বাগতম, আপনাকে সুস্বাগতম। আপনার জন্যই তো আমরা এই জান্নাতের এই গেটে বছরের পর বছর আমরা পার করতেছি, আপনাকে স্বাগতম জানানোর জন্য। আমার নবীজি জান্নাতের গেটে যাওয়ার পরে জান্নাতের গেটটাকে হাত দ্বারা ওপেন করা হবে না। আজকে দুনিয়ার জমিনে
অনেকে আমরা সুন্দর সুন্দর বাড়ি তৈরি করছি, এই বাড়ির ভিতরে দেখবেন আপনি সেন্সর টেপের ব্যবস্থা করা হয়। আপনি বলবেন হুজুর সেন্সর টেপ এটা আবার কেমন টেপ? এই টেপটা এমন, এই টেপের নিচে আপনি হাত দিবেন পানি পড়বে, হাত সরাবেন আপনার পানি বন্ধ হয়ে যাবে। এই রকম জান্নাতের গেটের সামনে যখন নবীজি যাবেন, যাওয়ার পরে গেটকে অর্ডার করা লাগবে না, জান্নাতের গেটটা এমনি এমনি ওপেন হয়ে যাবে। আমার নবীজি তার উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সেই জান্নাতিকে আমরা যেতে চাই। আরো জোরে বলেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে, বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা এবার আসেন, এটা তো জান্নাতি দল হয়ে গেল। এখন জাহান্নামী দলেরা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হয়ে গেলেন। রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে মুজরিমরা আলাদা হয়ে যাও, ও জাহান্নামীরা আজকে আলাদা হয়ে যাও। জাহান্নামীরা যখন আলাদা হয়ে যাবে, জাহান্নামীরা আলাদা হওয়ার পরে জান্নাতি বান্দাদেরকে রব্বুল আলামিন সামনে থেকে ডান হাতে আমলনামা দিবেন। কিন্তু জাহান্নামী বান্দা যারা হবে তাদেরকে সামনে থেকে আমার ভাইয়েরা ডান হাতে আমলনামা দিবেন না, বরং এদেরকে পিছন দিক দিয়ে বাম হাতে এদের হাতে আমলনামা ধরায় দিবেন। শুধু তাই নয়, বাম হাতে আমলনামা দেওয়ার পরে এই জাহান্নামের গাদ্দারের আমলনামা হাতে পাওয়ার পরে রব্বুল আলামিন তাদেরকে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জাহান্নামীদেরকে বলা হবে, এই জাহান্নামের গাদ্দারেরা, আজকে তোদের আমলনামা তোরা আজকে পাঠ কর, আজকে কাউকে পাঠ করা লাগবে না। এইবার জাহান্নামের ওই গাদ্দার আমলনামা হাতের ভিতরে নেওয়ার পরে বড় আফসোস করতে থাকবে আর পড়তে থাকবে, হায় হায় দুনিয়াতে নামাজ পড়তাম না, সেই গুনাহটাও এখানে লেখা আছে। দুনিয়াতে আমরা সুদ খেয়েছি, সেইটাও তো এই জায়গায় আছে। দুনিয়াতে ঘুষ খেয়েছি, এইটাও তো এই জায়গায় আছে। আজকে আপনি বেনামাজি হয়ে পার পেয়ে যাচ্ছেন, আল্লাহর আদালতে বেনামাজি হয়ে পার পাওয়া যাবে? কথা বলেন যাবে? অথচ আজকে মশানি আলাদা, ওই নামাজ না পড়লে কেউ ইমান ঠিক আছে, ওর বলে ইমান ঠিক আছে। দেখছেন এরকম মশানওয়ালা ব্যক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে ব্যক্তি নামাজ পড়ে না ওর আবার ইমান কি থাকে ভাই বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় বসত করো, ঘোষ সারো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। সুদখোর আপনাদের এলাকায় আছে না নাই? বাপরে বাপ, ডবল হাজিব মক্কা মদিনা জিয়ারত করে আসে, সামনের কাতারের মুসল্লি, সামনে তসবিহ একটা হাতে নিয়েছে, নেওয়ার পরে জিকির করছে হাজী সাহেব সুবহানাল্লাহ ৩৩,০০০, আলহামদুলিল্লাহ ৪০,০০০, সুদের সাথে টাকা লাগাই ৫০,০০০। কি কথা বলেন না কেন? বাপরে বাপ, একে এইরকম হাজি আমাদের বাংলাদেশে অহরহ আছে। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় বসত করো, ঘোষ সারো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। তুমি বিচারিও বিচার করো, সাজিয়া প্রধান। কেমন মুসলমান পড়েন না? কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। আচ্ছা আপনাদের মনে খারাপ লাগতেছে? দোয়া করে দেই কি? দোয়া করব? দোয়া করব? চলবে চলবে, পড়েন কেমন মুসলমান। কেবল তো শুরু করলাম ভাই, কি বলেন আপনারা? কেবল শুরু, দেখেন সামনে আরো কত সুন্দর সুন্দর কথা আছে। কি শেষ পর্যন্ত থাকবেন না আপনারা? আল্লাহ কবুল করুন। হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। যারা গেছে গেছে, যতটুকুন আছেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ, আমি আশা রাখি।
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করের নাই তো অভাব, দাও না তো জাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন না কেন? আজ আমার দেশের ভিতরে আমার রাসূলকে গালি দেওয়ার লোক আছে না নাই? জোরে বলেন। শুধু আছে মানে প্রকাশ্যে দিবালোকে এতদিন পর্যন্ত আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছিল, বাজে মন্তব্য করেছিল, দীর্ঘ 15টি বৎসর আমরা দেখেছি আমাদের রাসূলকে গালি দিলে তার নামে মামলা হয় না, তার বিচার হয় না। কিন্তু এদেশে একজন নেতা ছিল, তাকে গালি দিলে ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে ঝুলিয়ে তাকে মারা হতো। কিন্তু আমরা বলতে চাই, কোথায় সেই নেতা আর কোথায় আমাদের রাসূলের মর্যাদা? আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশের ভিতরে এমন একটা আইন পাশ হবে, মুসলমানদের নবী, আমার আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ বাজে কোনো মন্তব্য করে, কুরুচিপূর্ণ যদি কেউ বাক্য উচ্চারণ করে, আমাদের দেশের ভিতরে আমরা এমন একটা আইন চাই, যারা এই বাজে মন্তব্য করবে তাদেরকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হবে। কারা কারা রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখায়। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতিদের সংস্কৃতিতে সফেছ পরাণ, কেমন মুসলমান, কেমন পড়েন পড়েন পড়েন, কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? লিল্লাহে তাকবীর। আচ্ছা, নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? না 3 ওয়াক্ত? 2 ওয়াক্ত? কয় ওয়াক্ত বলেন তো ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। ওই জাহান্নামের গাদ্দারেরা এইবার আমলনামা হাতে নেওয়ার পরে বলবে, হায় হায়, এমন কোনো পাপ নাই এর ভিতরে বাদ পড়ে নাই, সমস্ত পাপগুলি আছে। এমনকি এমন এমন মানুষের নামে, ভালো ভালো মানুষের নামে, এইরকম ভালো ভালো মানুষের নামে 50টা গায়েবী মামলা দিয়েছি, সেইটাও আছে। এই কথা বলেন, কথা বলেন। ভালো ভালো মানুষদেরকে জেলখানায় বন্দি রেখে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট দিয়ে তাদেরকে বিনা চিকিৎসায় আমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, শুধুমাত্র আমাদের একটা সাপোর্টের কারণে। এই পাপটা তো আমরা আজকে আমলনামার ভিতরে দেখতে পাচ্ছি। সুতরাং আজকে বাঁচার মতো আর কোনো উপায় থাকবে না। এইবার রব্বুল আলামিন ওই জাহান্নামী গাদ্দারদেরকে বলবেন, এই জাহান্নামের গাদ্দারেরা, আজকে তোদের আমলনামা তোরা আজকে নিজেই পাঠ কর। জাহান্নামের ওই গাদ্দার আমলনামা পাঠ করবে আর আফসোস করতে থাকবে। রব্বুল আলামিন সেই কথাটা কোরআনে কারিমের ভিতরে কোট করে দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। জাহান্নামের ওই গাদ্দার বড় আফসোস করতে থাকবে, হায় হায়, এটা কোন আমলনামা আমার হাতে ধরিয়ে দেওয়া হলো। আজকে যদি আমলনামা আমাকে না দেওয়া হতো, আমার জন্য কতই না ভালো হতো। এরপরে জাহান্নামের ওই গাদ্দার আফসোস করতে থাকবে, আফসোস করে কোনো লাভ হবে না। জাহান্নামের ওই গাদ্দার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমরা বুঝতে পেরেছি আমাদের হাতে আমলনামা ধরিয়ে দিয়েছেন, কিন্তু আপনি আপনার ফেরেশতারা, আমার মনে হয় যে আমলনামা আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, এই আমলনামা অন্য কারো আমলনামা ভুল করে ধরিয়ে দেওয়া হয়েছে। কি বলবে? জাহান্নামের ওই গাদ্দার কি বলবে? ভুল হয়েছে না, মাফ করে দাও। এরকম একটা ভাইরাল হয়েছিল না? তখন বলবে এটা ভুল করে কারো আমলনামা দিয়েছে। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে প্রমাণ করার কোনো জিনিস নাই? আছে? প্রমাণ করার জিনিস কি? আমার প্রধান অতিথি সাহেব বলেছেন
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ, বলেন না ভাই, বলেন না একটু, আমরা পাপী আল্লাহ। কষ্ট হয় আপনাদের? বলেন বলেন, আমরা পাপী আল্লাহ। মনের ঘরে তালা দিয়া চাবি লয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যায়, হুকুম সারা বাইরে যায়। মনরে হে দুই কান্দে দুই মোহরে লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরে লিখিতেছেন ডায়েরি, দলিল দেখা রায় দিবেন টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কিয়ামতের ময়দানে সব কিছু প্রকাশ করা হবে। জাহান্নামের ওই গাদ্দারেরা আল্লাহর সামনে আরো গাদ্দারি করতে থাকবে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমরা বুঝতে পেরেছি এ আমলনামা আমাদের ঠিক আছে, কিন্তু আপনার ফেরেশতারা এগুলি বানায়া বানায়া লিখেছে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? আল্লাহর কাছে প্রমাণ করার আর কিছু নাই। গলার নিচে একটা করে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি, মানুষ যা করে সেই সিসি ক্যামেরার ভিতরে সব কিছু রেকর্ড হয়ে যায়। আজকে দুনিয়ার জমিনে কোনো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকলে সেই বাড়িতে যদি কোনো চোর চুরি করতে যায়, আচ্ছা বলেন তো ধরা পড়বে কি পড়বে না? আচ্ছা এই সিসি ক্যামেরা তৈরি করেছে কে? আল্লাহ না মানুষ? এই সিসি ক্যামেরা তৈরি করেছে মানুষ। তাহলে মানুষের তৈরি করা সিসি ক্যামেরার ভিতরে থেকে আপনি যদি রেহাই না পান, আল্লাহর তৈরি করা সিসি ক্যামেরার ভিতরে আপনিও কোনোদিন রেহাই পাবেন না। রব্বুল আলামিন সব যখন প্রমাণ সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা শেষ করে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, এই জাহান্নামের গাদ্দার, আজকে তোর কোনো কথা চলবে না, আজকে তোর কোনো কথা আমি শুনতে চাই না। তখন জাহান্নামের গাদ্দারের মুখটা বন্ধ করে দিবে। মুখটা বন্ধ করে দেওয়ার পরে জাহান্নামের ওই গাদ্দারের হাত কথা বলবে, পা কথা বলবে। রব্বুল আলামিন সেই কথাটাও জানাই দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে বান্দাদের হাত কথা বলবে, বান্দাদের পা কথা বলবে। সেই দিন মুখ জবান বন্ধ হয়ে যাবে, এমনকি চামড়া পর্যন্ত কথা বলবে। আজকে আমাদের শরীরের ভিতরে যে সুন্দর সুন্দর চামড়া আছে, এই চামড়াটাকে সুন্দর করার জন্য আমরা আরও কত দামি দামি ব্র্যান্ডের লোশন ব্যবহার করি, কত দামি দামি সাবান ব্যবহার করি। কিয়ামতের ময়দানে এই চামড়া আমাদের বিপক্ষে চলে যাবে। আল্লাহকে ডাকতে বলেন, রব্বুল আলামিন, আপনার এই জাহান্নামের এই গাদ্দার বান্দা আপনার সাথে নাফরমানি করেছে, আপনার যা শাস্তি হয় আজকে একে দিয়ে দিবেন, আমি এর শরীরে আর থাকতে চাই না। আমার ভাইরা, ওই দিন ওই জাহান্নামের গাদ্দার চামড়াকে ডাকতে বলবেন, চামড়া রে, তোকে কত সুন্দর করে যত্ন করেছিলাম, কত দামি দামি ব্র্যান্ডের লোশন সাবান ব্যবহার করেছিলাম, আজকে তুই আমার বিপক্ষে কেন চলে গেলি? ওই চামড়া তখন জবাব দিয়ে বলবেন, জাহান্নামের গাদ্দার রে, আজকে আমি আল্লাহর পক্ষে হয়ে কথা বলছি আর তোর বিপক্ষে কথা বলছি, তার কারণ তুই তো আমার মালিক না, আমার মালিক যিনি সে আল্লাহর পক্ষে আজকে কথা বলতেছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই চামড়া আমাদের বিপক্ষে যাবে, হাত বিপক্ষে যাবে, পা বিপক্ষে যাবে। এই হাত দ্বারা আজকে কোন মানুষের ঘর বাড়িতে আপনি আঘাত করেছেন, কোন মানুষের নামে মিথ্যা মামলা আপনি দিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনার হাত আপনার বিপক্ষে যাবে। এই পা দ্বারা কোন মানুষের বাড়িতে ডাকাতি করেছেন, কোন কোন খারাপ কাজ করেছেন, সব কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে চলে যাবে, আপনার পক্ষে কেউ থাকবে না। সুতরাং এখনই ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, ভালো হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আজকে মহিলা মা বোনেরা আছে 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 ওনাদের সম্পর্কে কিছু ওয়াজ করা দরকার, কারণ ওনারা এতদিন আমাদেরকে জ্বালায়া পোড়ায় করছে সরকার।
কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলে, মা বোনেরা, আজকে যে চামড়া আপনি সুন্দর করার জন্য, আজকে পরপুরুষ পর যুবকদেরকে দেখানোর জন্য এই চামড়াটা ওপেন করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে চামড়া চলে যাবে। কথা বলেন। আজকে দেখবেন ছেলেরা মেয়েদের ভেষ ধরে, মেয়েরা আবার ছেলেদের ভেষ ধরে, পর্দা নাই বললেই চলে। আগে ছিল 4 পিস, এরপরে আসলো 3 পিস, এরপরে হলো 2 পিস, এখন আসছে 1 পিস, কিছুদিন পরবে 9 পিস। কথা বলেন। সুতরাং এই তো বর্তমান হালত। এজন্য মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? আজকে মা বোনেরা যদি ভালো হয়, আমার যুব সমাজ ভালো। মহিলাদের কারণে যুবকরা আজকে খারাপ হয়। কেন জানেন? যার পর্দা করার কথা, যার বোরখা পরার কথা, তার গায়ে বোরখা নাই, যাকে দরকার নাই তার গায়ে বোরখা উঠাই দিয়েছে। আচ্ছা, আপনাদের এলাকায় আম গাছ আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, আম গাছ যখন ছোট্ট অবস্থায় থাকে তখন কি দেখবেন ওই ছোট্ট অবস্থায় ওই আম গাছকে হেফাজত করার জন্য একটা বেড়া দেওয়া হয়। কি দেওয়া হয়? বেড়া দেওয়া হয়। কেন দেন বলেন তো? কারণ এই আম গাছ এখন কচি আছে, বয়স কম, এই আম গাছের উপরে ভেড়া, বকরি, ছাগলের আক্রমণ লাগতে পারে। ঠিক আছে তো? আচ্ছা, এই গাছটা যখন বড় হয়ে যায় তখন কি বেড়ার প্রয়োজন হয়? কেন হয় না? কারণ ভেড়া, বকরি, কেন কুত্তায় ওর দিকে তাকাবে না। কিন্তু আজকে বর্তমান আপনি সমাজের দিকে তাকান, যেই আমার মহিলার 60 বৎসর 65 বৎসর বয়স হয়ে গেছে, সেই মহিলার গায়ে বোরখা আছে, অথচ 20 বৎসরের যুবতী নাতি একসঙ্গে হেঁটে যায়, তার গায়ে বোরখা নাই। কিন্তু আমি বলতে চাই, বোরখাটা দেওয়ার প্রয়োজন ছিল কাকে? নাতিনিকে দেওয়ার প্রয়োজন ছিল না? তাকে না দিয়ে দিয়েছে কাকে? দাদিকে দিয়েছে, নানিকে দিয়েছে। ওইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, দিতে হবে এই 20 বৎসরের যুবতীকে। কথা বলেন ঠিক কিনা? যেন মা বোনেরা, আপনারা মনে করেন আপনারা উলঙ্গ হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করলে মনে আপনাদের দাম বাড়বে না। আপনারা যত পর্দার ভিতরে থাকবেন তত আপনাদের সম্মান, ইজ্জত আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ কোন? তার কারণ আপনারা দেখবেন বাজারের ভিতরে যে জিনিস একটু ঢাকা থাকে সেই জিনিসের দাম কম না বেশি? আচ্ছা, আপনাদের বাজারে কলা বিক্রি হয় না? কলা, এই কলা যখন বিক্রি করে কলা বিক্রেতা, উনি যখন কলা বিক্রি করে, এরকম কি কেউ দেখছেন যে কলা ছিলে প্লেটের উপর রাখছে আর সেগুলি ক্রয় করে নিয়ে যাচ্ছে? এরকম কি হয় নাকি? কেন হয় না বলেন? শিলা কলা এটা কেউ নিতে চায় না। কারণ কি জানেন? এটার উপরে মাছি পড়ে, মশা পড়ে, ময়লা পড়ে। কি কথা বলেন না কেন? এই যে শিলা কলা, যেইভাবে শুধুমাত্র পর্দা না থাকার কারণে তাকে কেউ নিতে চায় না। সুতরাং বেপর্দা মহিলাদেরকে, বেপর্দা বোনদেরকে বিয়ে দেওয়ার সময় যৌতুক ছাড়া বিয়ে দেওয়া যায় না। কিন্তু আজকে দেখবেন, আজকে আপনি লক্ষ্য করে দেখবেন, যার গায়ে বোরকা আছে, পর্দা আছে, এই মানুষটা, এই মেয়েটা, এই মহিলা, এই বোনটা কখনো একে ওই ডিমান্ড দিয়ে, যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মা বোনদের বোরকা এবং পর্দা করার দরকার আছে না নাই? আর যুবকরা খারাপ হয়ে যাচ্ছে, পর্দা নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বলবো আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো গানে গানে, আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায়। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। সম্মানিত ভাইরা আমার, এজন্য মা বোনদেরকে পর্দা করার দরকার আছে না নাই? মা বোনের আপনারা পর্দা করবেন, পর্দার ভিতরে থাকবেন, নইলে আপনার এই চামড়া, আপনার দেহ জাহান্নামের আগুনের ভিতরে চলে যাবে। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন একটু সামনের দিকে চলে যাই। এই জাহান্নামের গাদ্দার, এই জাহান্নামের গাদ্দার সব যখন বন্ধ হয়ে যাবে,
রব্বুল আলামিন সব কথা যখন বন্ধ করে দিবে, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, একে ধরো, 70 হাত ডান্ডা বেড়ে লাগাও। জাহান্নামের ওই গাদ্দারকে 70 হাত ডান্ডা বেড়ে লাগানো হবে, হাতে ডান্ডা বেড়ে লাগানো হবে, পায়ে ডান্ডা বেড়ে লাগানো হবে, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আমার ভাইয়েরা, ওই জাহান্নামের আযাব, ওই জাহান্নামের গজব আমরা কেউ সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের ভিতরে যাওয়ার পরে জাহান্নামের গাদ্দারদেরকে জাহান্নামের ভিতরে খেতে দেওয়া হবে, ফলমূল খেতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে কাঁটাযুক্ত ফল খেতে দেওয়া হবে। তারা পানি খেতে চাইবে, ফুটন্ত গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে। এমনকি ওই জাহান্নামের গাদ্দারেরা জান্নাতীদের দিকে নজর চলে যাবে, তাদেরকে বলবেন, ভাই, আজকে আমরা একই সমাজে বসবাস করেছিলাম, আজকে তোমরা জান্নাতে হয়ে গেছো, সুন্দর সুন্দর পোশাক, সুন্দর সুন্দর খাবার তোমরা খেতে পাচ্ছ, কিন্তু আজকে আমরা এই জাহান্নামের আযাব, জাহান্নামের গজব সহ্য করতে পারছি না, সুতরাং আমাদেরকে তোমাদের ওই খাবারগুলি দিলে আমরাও খেতাম। ওই জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলবেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তখন ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবেন, ও জাহান্নামী ভাই, আজকে তোমরা সুন্দর সুন্দর খাবার দেখতে পাও, আজকে তোমরা তো এগুলি খেতে পারবা না, আজকে তোমাদের এগুলি হারাম করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই অধিবাসীরা জাহান্নামীদের দিকে আবার তাকিয়ে বলবেন, ভাই, আজকে আমরা জাহান্নামে আসলাম, তোমরা জাহান্নামে কেন গেলে আমরা জানতে চাই। এই জাহান্নামীরা তখন ডাক দিয়ে বলবেন, আমরা মূলত জাহান্নামে এসেছি আমাদের অপরাধের কারণে, এই জাহান্নামে আসার মূলত আমাদের কারণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। এই জাহান্নামীরা তখন বলবেন, আজকে এই জাহান্নামে আসার মূলত 1 নম্বর কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম আর মিসকিনদেরকে আমরা খাবার খেতে দিতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। আমার ভাইরা, আজকে যদি এতিম আর মিসকিনদেরকে আমরা খাবার খেতে না দেই, তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন।